শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। নতুন একটা সকালে কুয়াশা ঘেরা চাদরে মোড়া পরিবেশের সাথে সূর্যি মামার আগমন। এখন থেকেই ভিডিওটি শুরু করলাম। সময় এখন 7টা 10। অনেক কাজকর্ম হয়ে গেছে আর আমি যথারীতি চলে এসেছি ছাদে জামা কাপড় মেলতে। আমি গিয়েছিলাম পুকুর ঘাটে থালা বাসন মেজে আর জামা কাপড় কেচে এসে আমার হাত আর পা দুটো পুরো অসাড় হয়ে গেছে। তো পায়ের তলাটা এত ঠান্ডা লাগছে কি বলবো। তো গতকালকে তো বলেছিলাম যে আমাদের গ্যাস থেকে হু হু করে গ্যাস বেরোচ্ছে, সেই বন্ধ করে রেখেছি তবুও গ্যাসের গন্ধ বেরোচ্ছে। কিন্তু যখন রেগুলেটরটা লাগিয়ে জ্বালার চেষ্টা করছি গ্যাসটা জ্বলছে না। তো কি হয়েছে কি জানে, গ্যাস শেষ হয়ে গেছে না রেগুলেটর খারাপ হয়ে গেছে না পাইপটার গন্ডগোল, কিছুই বুঝতে পারছি না। তো গ্যাস বুক করে দিয়েছি, দেখা যাক কি হয়। তো আজকে তো ছেলেকে নিয়ে স্কুলে যাব, আজকে হাটবার, হাটেও একটু কেনাকাটা করার আছে। আর তোমাদেরকে তো ঘুরিয়ে আনবো আমার স্বপ্নের রাজ্য থেকে, যেখানে ফুলের সাম্রাজ্য। তো গ্যাস নেই বলে না আজকে আর টিফিনটা আমাকে বানাতে হয়নি, তার জন্য একটু আমার ছুটি ওই দিক থেকে। দিদা উনানে করছে রুটি, চা, আলু ভাজা করবে কি না জানি না। তো কাল রাত্রেবেলা তো ছেলের জন্য ডিম আমি উনানেই করেছিলাম, সকালেও উনানে রান্না করেছিলাম। তো ওই উনান আমাদের ভরসা গ্যাস না থাকলে। তো চলো কাজকর্মগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করি। আজকের ভিডিওটা অনেকটাই ভালো হতে চলেছে, কারণ আজকে দেখাবো আমার ভিডিওতে অনেক কিছু, আমাদের বাড়ির কতদূর কাজকর্ম এগোচ্ছে। উঠানে ঢালাই ফেলা হবে, তার জন্য প্রচুর ধরনের কাজ করতে হচ্ছে। শুধু একটা কাজ করব বললেই চলে না, তার পিছনে অনেকটা খাটুনি আর অনেক কিছু করে করতে হয়। চলো দেখতে থাকো ভিডিওটি, আশা করি ভালো লাগবে। দেখো চারিদিকটা কুয়াশা ভর্তি হয়ে গেছে, এই দিকটা দেখো পুরো কুয়াশায় ঘেরা। কালকের থেকে আজকে কুয়াশাটা একটু কম আছে, অনেকটাই কম। কালকে যত বেলা বাড়ছিল তত যেন কুয়াশা বাড়ছিল, আজকে আর তো সেরকম কুয়াশা নেই। সূর্যি মামারও দেখা পাওয়া যাচ্ছে, কালকে তো দেখাই যাচ্ছিল না। তো বাবা মা এখন কাজে যাবে আর দিদা ওখানে রান্নাঘরে আছে। চলো আমি এই যে এক বালতি জামা কাপড় কেচে এসেছি, মেলে দিই। অল্প কটাই জামা কাপড় হয়েছে, রোজকারেরটা রোজ কেচে দিই, তো যেই হোক সোয়েটার প্যান্ট সব কিছুই, তাই আজকে আর বেশি হলো না। আর ওই যে বস্তাটার মধ্যে ধান দেয়া আছে, তো ওই ধানগুলো তুলে রেখেছে দিদা, ওগুলো আমি নিচে নিয়ে যাব, সেই স্নান করার আগে নিয়ে যাব। আর আজকে ওই নিচের অনেক বকবক করে ফেলছি, চলো জামা কাপড় মেলতে মেলতে কথা বলি। এই 3টে আগের দিনের জামা কাপড় শোকায়নি, তো এখন মেলে দিলাম। আর ছেলের বুট কেচে দিয়েছি, বুটের দড়ি। তো যেটা বলছিলাম, আগের দিন তো পিসেরা কাঠ নিয়ে গেছিলো, তো সকালে আমাকে বলে গিয়েছিল যে আজকে সব হবে না, কাল সকালের মধ্যে সমস্ত কিছু পরিষ্কার করে দেবো। তো আজকে কী করে দেখা যাক। তো কাঠগুলো নিয়ে গেলে আজকে স্কুল থেকে এসে সেলাইয়ে বসবো, প্রায় অনেকটাই সেলাই করে ফেলবো, কালকে অনেকটা সেলাই করে নিয়েছি। তো আমি ঘর ঝাড়ার কাজে হাত দেবো, কারণ ঘরগুলো ঝাড়তে অনেকটাই সময় লাগবে। আমাদের ঘর বাড়িটা অনেকটাই চারিদিকে এটা ওটা অগোছালো হয়ে রয়েছে। আর উপরটা পরিষ্কার করে, একতলাটা পরিষ্কার করে, দুটো সোফা উপরে নিয়ে চলে আসবো। আর আলনাটাও, কাঠের যে আলনাটা আমাদের ঘরে ছিল সেটাও নিয়ে চলে আসবো। কারণ নিচটা একটু ফাঁকা করতে চাইছি, উপরটাতে এখন কিছু হবে না, 1-1.5 বছর পরে যা হওয়ার হবে। এখন ফাঁকা করে নিয়ে, নিচেটা আমাদের 3-4টে গাড়ি থাকে নিচে, অতগুলো গাড়ি রাখলে আমাদের সে কী অসুবিধা হয়। তো গাড়িগুলো যাতে ভালো করে থাকতে পারে তার জন্য ওইগুলো এইগুলো এপারে দেবো না, এগুলো ওই পারে দিয়ে আসি। এক ঝাঁক পাখি যাচ্ছে আমার মাথার উপর দিয়ে, ভালো করে লক্ষ্য করো। আমি দেখে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম, ইস তোমাদের সাথে যদি শেয়ার করতে পারতাম কতই না ভালো হতো।
সুন্দর লাইন দিয়ে পাখি চলে গেল, তোমাদেরকে মনে হয় দেখাতে পারলাম না আমি। তো জানি না আমার ফোনের মধ্যে উঠেছে কি, কি সুন্দর কতগুলো 50-60টা পাখি হবে হয়তো। তো পরিষ্কারের কাজ করব, তোমাদের সাথে অনেক ভালো ভালো ভিডিও শেয়ার করতে চলেছি। তো সামনেই আসছে বড়দিন, তার জন্য কেক বানাতে হবে, ঘর বাড়ি পরিষ্কার করতে হবে, সাজাতে হবে, গোছানো করতে হবে, অনেক কিছু শেয়ার করব। তো আমার ভিডিওতে সেরকম কোনো ভিউজই হয় না, তোমাদের কীভাবে দেখাবো বলো? আমরা খ্রিস্টিয়ানরা কীভাবে আমাদের সব কিছু পালন করি। তো যেটুকুই হয় দেখি। আমার ভাগ্যটা এতই খারাপ যে সব দিক থেকেই খারাপ। আমার কাজ আমি করে যাই, যা হবে দেখা যাবে। আশায় বাঁচে চাষা। এর আগের হাট থেকে কেনাকাটা শুরু হয়ে গেছে আমাদের, জামা কাপড় কেনা বলো আর বাদবাকি কেনাকাটা। এখন ওই টুকটাক টুকটাক করে কেনা হচ্ছে, আবার অনেক কিছু কিনতে হবে সংসারের জন্য। তো আস্তে আস্তে সব হবে। আর তো হাতে 10-12 দিন সময় আছে, মনে হয় বড়দিন আসতে। তার মধ্যে দিন দেখতে দেখতে কোথায় চলে যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। কটা ক্লিপ কিনতে হবে বুঝলে, ক্লিপগুলো সব ভেঙে গেছে আর এটা ওটা পরে ছড়িয়ে গেছে। ক্লিপ না হলে খুব অসুবিধা। তো চলো, আমার জামা কাপড় মেলা হয়ে গেছে, এবার নিচে চলে যাই, গিয়ে ছেলেকে তুলবো। এই একটা যুদ্ধ, সকাল 9টা থেকে স্কুল শুরু হয়েছে। আগে সেই 11টা থেকে স্কুল ছিল, অতটা চাপ ছিল না। এখন যেন চাপটা প্রচুর বেড়ে গেছে এই ঠান্ডার সময়। চলো নিচে যাই। ওরা সবাই মনে হয় কার্ড নিয়ে যেতে চলে এসেছে, আজকেই শেষ করে ফেলবে। দেখা যাক শেষ হয় কি না, আরও থেকে যায়। পিসে আর আমার মধ্যে যে কথাগুলো হচ্ছিল তোমাদেরকে শোনাবো বলে, কিন্তু ওই যে দাদাটা ফোনে গান চালিয়েছিল, তা ভাবলাম গানটা দিলে যদি আবার কিছু হয়, সেই জন্য আর ভয়েস ওভারটা দিতে হচ্ছে। তো পিসে আমাকে বলছিল বৌমার ছাদ ফেলে দেওয়ার পরে থেকে বৌমা তো আর আমাদেরকে চিনছেই না, নিজের মতো রয়েছে। তো এই কার্ডগুলো আজকেও সব নিয়ে যাবে না, কিছু কুচো কুচো কাঠ আছে যেগুলো জ্বালানির কাজে লাগবে, সেগুলো এসে পিসি নিয়ে যাবে। পিসে তাই বলল। সবাই কিন্তু এটাকে নীল টগরই বলে, কিন্তু পার্পেল কালার। অনেকগুলো কুঁড়ি এসছে, কি সুন্দর না দেখতে। কাজ নেয় না, কত পিটুনিয়াগুলো কেমন হয়ে যাচ্ছে। আমার বোন এসেছে আজকে, স্কুলে যাব এখন, সময় 8:15, গোছাবো। আমি রেডি হয়ে গেছি, আমার ছেলেকে রেডি করবো বলে আমার বোন চলে এসেছে। তো ভাবলাম হাতে এখনও 10-15 মিনিট সময় আছে, একটু ওর সাথে কথা বলে নিই, তারপর গোছাচ্ছি। কুয়াশাটা এখনো আছে। কোনটা চুটকি? ওই ধারেরটা। এই কালারগুলো দেখ শুধু, কত কুঁড়ি, পুরো ডিপ খয়েরি। ফোনেতে কেমন ফ্যাকাসে, এইটা দেখ আরো ডিপ। ওই তো ফুটতে ফুটতে ফ্যাকাস হয়ে যায়। আর রক্ত যাওয়া দেখ, রক্ত যাওয়া এনেছি সব এক কালার হচ্ছে। হ্যাঁ, এইটা এইরকমই তো হয়, রক্ত গাঁদাগুলো ছিটের দেখ, এইটা এরকম হয়েছে, আর এইগুলো কালার ডিপ হয়েছে, আর এটা হালকা। হ্যাঁ, দানা রাখবো। ওটা সেই ননু ভেঙে দিয়েছিল রে, ভেঙে দিয়েছিল, ওই জন্য ওই ছোট হয়ে রয়েছে। কি হয় ওটা, যদি একটা অন্য কালার হয় ভাল লাগবে। আর এটা চুটকি হোক আর যাই হোক, ফুল ফুটলেই হলো। হলুদ হলে মুখটা হলুদ হলুদ হয়ে যাবে, ওটাতে খয়েরি হয়ে যাবে। হ্যাঁ, ওটা খয়েরি হবে। কি হয়েছে এখানে, কি দেখাবে? চলো, আমার ফুলের সম্ভার। সেদিনকে এই গাছটা এনেছি, এটাই কি অ্যাশটা? কোথায় গেলি অ্যাশটা? এই গেটের ধারেও কটা ফুল গাছ আছে।
ঢালাই পড়বে, বিকালবেলা থেকে মাটি পড়বে উঠানে। এই ডিপ কালারের দানা আমি রাখতে পেরেছি এতদিন পরে। খালি ভেবেছিলাম যে পারবোই না দানা। এই দানা রেখেছি, এবার চারা তৈরি করবো। দানা রেখে দিয়েছি আমি তুলে। শুকিয়ে গেছিল? হ্যাঁ, শুকিয়ে পড়ে গেছিল ফেটে। কালকে দেখছি কাঁচা ছিল, কাল সকালে এসে দেখছি সে ফেটে পড়ে। আমি যা কি হবে এবার দেখি না, সব এইটাতে পড়েছিল। চারা হলে দেবো, ঠিক আছে? হ্যাঁ, ওই চারা হলে দেবো। একটা আলাদা জায়গায় চারা করব যাতে বুঝতে পারি। হ্যাঁ, ছোটু মাসির কাছ থেকে সব তোমার। আমার বোন আমার জন্য কত রকমের গাছ এনেছে, কতগুলো। তো সব এখন থাক, পরে বসাবো এসে। দুটো পিটুনিয়া, তিনটে। চলো, আমার বোন ওই দিক থেকে চলে যাচ্ছে, আমরাও স্কুলে বেরিয়ে পড়বো। চলো যাই। ছেলেকে স্কুলে নিয়ে এসেছি, ওকে দিয়ে আসা হয়ে গেছে। আর এখানে দেখো মর্নিং গ্লোরি গাছটা কি সুন্দর লাগছে। আর এই গাছ বাড়িটায় ফুল গাছে ভর্তি, দারুণ লাগে দেখতে। চলো এখন দেখি হাটের দিকে যাবো একটু পরে। সিঙ্গেলের দাম কম না? 250? এই এক জায়গায় সব দিয়ে দিচ্ছি। কাকু গোলাপগুলো কত করে গো? আমার বোন নেবে বললো, 2-3টে একসাথে বললো কত করে নেয়। এটা ছিট কত? 120। মোরগ জটাগুলো দেখ। গাঁদা ফুল গাছগুলো কত? 20 টাকা পিস। মাছ হ্যাঁ, এই টগর এই সেই গাছ সব। আমাদের এরকম একটা বসিয়েছিলাম, ওই আগুন সব মরে গেছে। আরে একটাই দিতে পারি, তার বেশি। এগুলো ছোট ছোট গোলাপ। হিসেব গন্ডগোল হয়েছে, হিসেব ঠিক করো, তারপর হাত দেবো। আটা দিয়ে দিচ্ছি, নতুন ওই বাচ্চা করে খালি। পরে আসছি। দেখাও, এদিকে ঘোরাও দেখি। খেলবে দেখি পিৎজা সেট কেমন। দেখাও বড়বাবুকে, দেখাও বড়বাবুকে, দেখাও বড়বাবু, দেখাও না। কারেন্ট চলে গেছে। হেঁটো কখন গেল? হেঁটো কখন? দাঁড়াও দেখাচ্ছি। কারেন্ট নেই বাবা, কারেন্ট চলে গেছে। দেখো হাটে থেকে কিছু কেনাকাটা করলাম। আমার বাবাকে ওই পিৎজা সেটটা কিনে দিলাম, আর আমি দিদাদের জন্য একটা চাদর কিনে আনলাম। তো প্রিন্টটা বেশ সুন্দর, দাঁড়াও দেখাচ্ছি। আর আমার জন্য কিছু কিনেছি, আর ছেলের প্যান্ট একটা পাল্টেছি। তো চলো দেখাই চাদরটা দাদুদের কেমন হলো খুলে। হ্যাঁ, যত ধুবে মোটা হয়।
এখন সময় 11:30। এখন বাড়িতে তো চলে এসেছি, কিছুক্ষণ হয়ে গেছে। তো এবারে কাজকর্ম করব, সেলাইয়ে বসবো। তো চলো কাজকর্মগুলো করে নিই, প্রচুর সেলাই আছে সেগুলোও করে নিই। তারপর আবার অনেক কাজ, সারাক্ষণ শুধু কাজ কাজ আর কাজ, কাজ ছাড়া কিছুই নেই। আর কি কি কিনে আনলাম হাটে থেকে সেটা না হয় আমি তোমাদেরকে পরে দেখাই। এখন কারেন্ট নেই তো ভালো করে দেখানো যাবে না। আমার বাবাকে ভাত মেখে দিয়েছি, ওখানে বসে বসে খাচ্ছে। আমি এবারে যাব স্নান করতে, সেলাই করছিলাম তো দেরি হয়ে গেছে। তো চলো কি কি রান্না হয়েছে দেখিয়ে দিই আর একটু স্নান করে আসি। এখন সময় 2:10। এখন এলাম ছাদে স্নান টান করে জামা কাপড় কেচে মেলতে। ওই যে দেখো সকালের থেকে এখন জামা কাপড় বেশি, তো পুরো ঠেসে জামা কাপড় নিয়ে এসেছি। 2-3টে সোয়েটার আছে, ছেলের স্কুল ড্রেস, যে সোয়েটার পরে স্কুলে যায়, তারপরে বাড়ির সোয়েটার, সব কিছু কেচে দিয়েছি যাতে কালকে সকালে আমার বেশি জামা কাপড় কাচতে না হয়। কালকে একটু সেলাইয়ের চাপ আছে, কালকের মধ্যে সেলাইগুলো কমপ্লিট যদি করতে পারি অনেকটা ভালো হবে। তো কাল তাড়াতাড়ি কাজগুলো সেরে সেলাইয়ে বসে যাব, কালকে স্কুল নেই। তো এখন চলো মেলে দিই। জানি শোকাবে না, যদি জলটা ঝরেও থাকে তাতেও আমার লাভ, সকালে দিলে শুকিয়ে যাবে। তো আমাদের এখানে মনে একটা বিয়েবাড়ি আছে, গান তো সেই সকাল থেকে বেজেই চলেছে। তো চলো বেশি বকবক না করে জামা কাপড়গুলো মেলে নিই। আর সকালে জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে, তুলে নিই। জামা কাপড়গুলো সব মেলা হয়ে গেছে, শুকনো জামা কাপড়গুলো তুলে নিলাম। আমার হাজব্যান্ড কাজে থেকে চলে এসেছে, ছাদে সব গামছা ছিল, বললো গামছা দিতে, দিলাম। যাচ্ছে এখন পুকুরে স্নান করতে। আমাদের পুকুরের জল এত কনকনে ঠান্ডা যে কি বলবো। চলো নিচে যাই, গিয়ে ভাত বেড়ে দিই। আর ছেলের দুটো জুতো ধুয়ে দিয়েছিলাম, ওই লালটা সকালে দিয়েছিলাম আর নীলটা এখন দিলাম। তো থাক, পরে তুলে নেব। চলো নিচে যাই। সব কাঠ নিয়ে চলে গেছে, বড় বড় কাঠগুলো। আর এই কুচো কাঠগুলো আছে, এগুলো আর লাগবে না বললো, জ্বালানির কাজে লাগবে। তো যাদের কাঠ তারা নিয়ে যাবে। আর এই বাঁশগুলো বললো কাল সকালে নিয়ে যাবে, দেখা যাক কি হয়। তারপরে এগুলো পরিষ্কার করব, সব কিছু জল দিয়ে ধুবো, এখন অনেক কাজ। জানি না গান বাজছে কপিরাইট দেবে কি না। তো এখন এলাম ছাদে জামা কাপড় তুলতে। এই যে সূর্যি মামা আর এইদিকে আছে চাঁদ মামা। তো চলো জামা কাপড়গুলো তুলে নিয়ে নিচে পালাই। কাকা উঠেছে চালে গাছে ওষুধ দিতে। সন্ধ্যাবেলা সন্ধ্যা দিয়ে এসে সেলাই বসেছি, তো কিছুটা সেলাই করব, তারপরে বাকি কাজকর্ম। এখন সময় 6টা। সব জামা কাপড় তুলে এনে ওখানটায় রেখেছি, সব ভাঁজ করব, গোছাবো, তারপরে ছেলেকে পড়তে বসাবো। আর পরশুর দিন থেকে ঘর দাবা ঝাড়ার কাজ শুরু করব। সবটাই তোমাদের সাথে শেয়ার করব। ঘরে অনেক জিনিসপত্র আছে যেগুলো আমাকে বাতিল করতে হবে, তো এবারে সব বাতিল করে দেবো। কোথায়? বিয়ে বাড়ি নিমন্ত্রণ করেনি তো, বিনা নেমন্তন্ন হয়ে যাবে। ড্রেস করে দেবো। ওই ওপাড়ায় বিয়ে হচ্ছে, কাদের বাড়ি, সব তাড়া করবে লাঠি নিয়ে। ও দিদা, ননু বলছে ওকে ড্রেস করিয়ে দিতে আর বড় বাবুর ড্রেস করে নিতে, ওই পাড়ায় বিয়ে হচ্ছে, বিনা নেমন্তন্নে খেতে যাবে। তোমাকে নিয়ে যাবে বড় বাবু, সাথে নিয়ে যাবে বিনা নেমন্তন্নে খেতে। ওই দেখ বলে ড্রেস করিয়ে দাও, দেরি কেন?
হয়তো তোর ড্রেস হয়ে আছে, খেয়ে আয়, যা ওইভাবেই চলে যা, ড্রেস হয়ে আছে ওইভাবেই চলে যাও। কি মানাবে না? কিসে? বিয়ে বাড়ির ড্রেস বলে? ও বাবা গো, তা কি পরতে হবে? কি পরতে হবে? জিন্স। ও বাবা গো, জিন্স। আর জুতো কি পরতে হবে? জুতো পামসু। পামসু না বুট? আচ্ছা ঠিক আছে, পড়ানো হয়ে গেছে, বই খাতাগুলো এখন তুলবো। আর এখানে জামা কাপড় সব গুছিয়ে নিয়েছি, বিছানাপত্র ঘর সবই গোছানো। তুমি কত ভিডিও করে, কেউ তো লাইকই করে। আমার কপালটাই খারাপ বাবা, ওই জন্যে। লাইক সাবস্ক্রাইব করে। তুমি জানো এগুলো? ও বাবা, তুমি ফোন দেখে দেখে শিখে গেছো? আমার কপালটা খারাপ, ভাগ্যটা খারাপ, তো কি হবে বাবা? কেউ লাইক করে না, সাবস্ক্রাইব করে না, কেউ ভিডিও দেখেই না, কি আর হবে বলো? করে যাই, স্মৃতি হিসাবে ফোনের মধ্যে থাক আমার এক একটা দিন, তোমার ছোট থেকে বড় হওয়া। ছোটবেলার ভিডিওটা দাও। সে আর নেই। আচ্ছা টাটা, টাটা করো, টাটা। এদিকে দেখে বলো, টাটা টাটা। বলো ভালো থেকো সবাই। বাড়ি থেকে সবাই। মামা, আজকে অনেক কিছু পড়ানো হয়েছে, মুখস্থ করানো হয়েছে, তাই তো বাবা? তোমার যদি পড়াবার তো বাদ। হ্যাঁ হ্যাঁ, বাদ। টাটা 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 টাটা। করে।